শুনুন, জঞ্জাল লোকে জঞ্জাল জায়গা তৈরি করে। তা সুকান্ত হাজরা বা তৃণমূলের যে সমস্ত মালগুলো পচা গন্ধ মাল, আপনাদের কাছে দেখলাম, খবর পেলাম মমতা ব্যানার্জি একজন জঞ্জাল, কেষ্ট অনুব্রত মণ্ডল জঞ্জাল, এবং ওদের যে মন্ত্রী এখানকার যে বিধায়ক সেও একটা জঞ্জাল। বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আবর্জনার স্তূপ থেকে মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতাদের বাঁধানো ছবি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সাফাইয়ের কাজ চলাকালীন একটি বস্তার ভিতর থেকেই এই ছবিগুলি উদ্ধার করেন সাফাই কর্মীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গেই সেখানে অর্থাৎ এই আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার ছবি, যা ঘিরে কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর শহর জুড়ে। স্থানীয়দের একাংশের দাবি, ছবিগুলি একসময় 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয়ে টাঙানো ছিল, কিন্তু কিভাবে এই ছবিগুলি আবর্জনার স্তূপে এসে পড়ল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। আর এই বিষয়ে স্বাভাবিকভাবেই তৃণমূলকে প্রচণ্ডভাবে কটাক্ষ করেছে বিজেপি নেতা সনাতন। তিনি কিন্তু একদম স্পষ্টভাবেই এই তৃণমূল নেতাদেরকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। অন্যদিকে কে বা কারা এই ছবিগুলি বস্তাবন্দি করে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে তা স্পষ্ট নয়। এই বিষয়ে প্রাক্তন 7 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুকান্ত হাজরা কোনো মন্তব্য করতে চাননি। শুনুন, জঞ্জাল লোকে জঞ্জাল জায়গা তৈরি করে। তা সুকান্ত হাজরা বা তৃণমূলের যে সমস্ত মালগুলো পচা গন্ধ মাল, আপনাদের কাছে দেখলাম, খবর পেলাম মমতা ব্যানার্জি একজন জঞ্জাল, কেষ্ট অনুব্রত মণ্ডল জঞ্জাল, এবং ওদের যে মন্ত্রী এখানকার যে বিধায়ক সেও একটা জঞ্জাল। তা জঞ্জালে মানুষ জঞ্জালকে তো চিনবে। এখানকার একটা শিক্ষিত ভদ্র সমাজের বসবাস, তারা এই মর্ম কী বুঝবে? পেটে বিদ্যে, দুকলম বিদ্যে তো নয়, পুঁথিগত শিক্ষা থাকলে সামাজিক শিক্ষা তো নেই। সেই জায়গা থেকে দীর্ঘদিন এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে তারা মার্কস পিটিশন করে বোলপুর পৌরসভাকে অনেকবার জানিয়েছে। আমরা ইনিশিয়েটিভ নিয়ে অনেকবার আমরা অভিযোগ করেছি, যাতে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে স্কুল বাগান, ভুবনডাঙ্গা বা আউটসাইডে যে সমস্ত ওয়ার্ড, এটা জংশন বা মিলনস্থল, এই সমস্ত জায়গাতে এখানে শিক্ষক শিক্ষিরা পঠন পাঠন বা ছাত্রছাত্রীরা এদিকে পেরোতে পারে না দুর্গন্ধতে। এখানে আমাদের ডাকবাংলা মাঠ, এখানে একটা খেলার মাঠ রয়েছে, এখানে যারা ছোট ছোট বাচ্চা যারা তারা খেলতে আসতে পারে না, এত দুর্গন্ধ। তার জঞ্জাল সরকার গেছে, আপদ গেছে। আমরা যতটা পারি চেষ্টা করছি যাতে এখানে একটা পৌরসভার পক্ষ থেকে একটা বোর্ড, এখানে যাতে আবর্জনা যাতে না ফেলে। ওয়ার্ডের ময়লা প্রত্যেকটা দিন গাড়ি আসছে, সেখানে ওয়ার্ডের ময়লা প্রত্যেকটা দিন গাড়িতে দিয়ে দেবে। আর জঞ্জাল, যে কটা জঞ্জাল ফেলেছে আগে, যে সমস্ত জঞ্জাল মানুষগুলোকে, তাদেরকে জোরহাত করে বলছি, জঞ্জালে যেখানে থাকুন, আমাদের সুস্থ স্বাভাবিক পরিবেশকে সুস্থ পরিচ্ছন্ন থাকতে দিন। নিজেরা জঞ্জালে থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ স্বাভাবিক একটা এলাকাকে আপনি অসুস্থ করবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন অপরিষ্কার রাখবেন, সেটা আমরা মেনে নেব না।